আজকে আসার সময় শুনেছি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে বলছে একটা পরিকল্পনার কথা, বলতেছে এবার নাকি যাওয়ার কেন্দ্রে ঢুকলি বলবে ভোট প্রকাশ্যে দাও, মোমবাতি দিয়ে দেওয়া যাবে না। এটা কি নির্বাচন? তো এটা আগে বললেই চলতো, এটা আগে বলে দিলেই চলতো যে আমার সাথে প্রতিপক্ষ হলে আমি নির্বাচন করব না, প্রয়োজনে 5 কোটি দিব, আমাকে এমনি দিয়ে দেন। নির্বাচনী প্রচারণার শেষ দিনে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। রানীগাঁও দিয়েই শুরু করেছিলাম, রানীগাঁও আজ আপনাদের কাছ থেকে ভোটের হিমেল হাওয়া নয়, আজ রানীগাঁওয়ে ভোটের বসন্ত বইছে। এই বসন্তের হাওয়া আবাল বৃদ্ধ বনিতা নয়, ছোট বাচ্চাদের মধ্যে পর্যন্ত কুড়ি বেরিয়েছে। আজকে আমি আপনাদের কাছে দুটি হাত জোর করে কিছু কথা বলবো। প্লিজ, এখানে যে আলেম ওলামা দাঁড়িয়েছে তারা আসলে খানকা মাদ্রাসা বিভিন্ন ভাবে খেদমতে নিয়োজিত। কখনো কখনো আপনাদের কাছে ভোটের অধিকার নিয়ে বারবার 5টি বছর পর পর আপনাদের মাঝে এসেছে, আপনারা অনেক সম্মান করেছেন। কিন্তু আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 চুনারঘাট মাধবপুর আসনে সেই তিল তিল করে ঘরে ওঠা বৃহত্তর সুন্নি জোটের সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীক নিয়ে আজ প্রত্যেকটা মানুষ, চা শ্রমিক থেকে শুরু করে সনাতন ধর্মী থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে দেশ প্রবাস সবাই স্বপ্ন আছে, স্বপ্ন দেখছে এই মাধবপুর চুনারঘাট থেকে এবারের নির্বাচনে মোমবাতি প্রতীকের বিজয়ের সম্ভাবনা জেগে উঠেছে। দেশ প্রবাসের সবার মাঝে নির্বাচন কেন্দ্র করে যে একটি বিজয়ের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সে আকাঙ্ক্ষাটি নিতান্তই একটি ইমানি দাবি। কোন অর্থের কাছে যেন আমাদের আমানত ইমানি ভোটটা বিক্রি না করি। মনে রাখবেন, টাকা দিয়ে ভোট কেনা এটা হারাম। ইমান, আপনার ভোটাধিকার আপনি প্রয়োগ করবেন, সেটা ইমানি দায়িত্ব। আপনাকে ভাবতে হবে আপনি কাকে দিচ্ছেন, আপনাকে ভাবতে হবে কেন দিচ্ছেন। আজ ভাবনার সময় এসেছে। মানুষের মনে আনন্দের হিল্লোল বইছে। জনগণের আকাঙ্ক্ষা যেভাবে নির্বাচন কেন্দ্র করে মানুষের মধ্যে যে রুটম্যাপটি তৈরি হয়েছে, এই রুটম্যাপটি যেন পেশি শক্তি কিংবা আধিপত্য কিংবা কোন টাকার বিনিময়ে যেন কোন আধিপত্যবাদের কারণে যেন জনগণের আকাঙ্ক্ষা যেন বিনষ্ট না হয়। অনেকে প্রশ্ন করেন, তরুণ ছেলেরা সব এবার মোমবাতি নিরঙ্কুশ ভাবে বেশিরভাগ সমর্থন দিয়েছে। মুরব্বী তো আমাদের কাছ থেকে অনেকে হারিয়ে গেছে বাবা, মুরব্বী তো ঘরে নাই। আমিও তো আমার বাবাকে হারিয়েছি। আমার বাবা যেদিন অসুস্থ হয়েছিল নাসিরউদ্দিন শিফাশালা রহমাতুল্লাহের মাজারের গেটে, পরের দিন তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আর মুরব্বী শূন্য হয়ে গেছে আমরা। আজকে তরুণরা জেগে উঠেছে, তরুণরা দেখছে জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। এটা বাংলাদেশ হতে পারে না। কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এটা বাংলাদেশ হতে পারে না। তরুণরা এখন পরিবর্তন চায়, শান্তি চায়, নিরাপদ চায়। সনাতন ধর্মী থেকে শুরু করে চা শ্রমিক থেকে শুরু করে জিজ্ঞেস করেছিলাম আপনারা কি চান, তারা বলছিল
আমরা বিল্ডিং কিংবা টাকা চাই না, আমরা নিরাপদ এবং শান্তি চাই। যখনই পৃথিবী বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সে আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই এক ঝাঁক শত শত পীর মাশায়েখ উলামায়ে কেরাম দেশ প্রবাস সবকিছু ছেড়ে চোরারঘাট মাধবপুরের দিকে নজর দিয়েছে। মোমবাতির প্রতীক্ষে পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা সমর্থন দিয়ে যখন আমার কাছে ইনবক্সে সেই কার্ডটা পাঠায়, পোস্টাল ব্যালটটা যখন আমাকে সেন্ড করে, তখন মোমবাতিতে টিক মার্ক দেখে আবার বলতে চাই, রেমিটেন্স যোদ্ধারাই বাংলাদেশের সম্পদ, প্রবাসী ভাইয়েরাই বাংলাদেশের সম্পদ। প্রবাসীদের অর্থায়নে বাংলাদেশের অর্থায়ন টেকসই হয়, আর এই যুবকরা জাগলে বাংলাদেশ জেগে ওঠে। এই জন্য সকল ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলের আকাঙ্ক্ষা পূরণে আজ শেষ সবাই এসেছি। জানি না এভাবে আর কখন আসবো কিনা। আমাকে শুনুন, আপনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আজকে জিজ্ঞেস করুন, হাজার হাজার মানুষ এসেছে, একটা মানুষে জিজ্ঞেস করুন আমার পকেটের একটা টাকা কাউকে দিছি কিনা। কোটি টাকা দিয়ে যেভাবে মানুষকে এনে একত্রিত করা হয়, আজ রানীগঞ্জ মানুষ জানিয়ে দিয়েছে কোটি টাকার কাছে, ভালোবাসার কাছে কোটি টাকা তুচ্ছ। তাই আমি বারবার বলি, ভোট নির্বাচন এসেছে, নির্বাচন চলে যাবে। কোন ধরনের উস্কানিমূলক কথা, কোন ধরনের কার্যক্রম, কোন ধরনের জোর জবরদস্তি, কোন ধরনের পেশি শক্তি, আধিপত্যবাদের কারণে ক্ষমতার মোহে পড়ে যেন আমাদের শান্তিপ্রিয় মানুষের নির্বাচনী আকাঙ্ক্ষা বিনষ্ট না হয়। যুবক ভাইয়েরা, শেষ কালাম বলছি, শান্তি সম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়ন। প্রবাসীদের বিভিন্ন ধরনের ভোগান্তি আছে, এয়ারপোর্টে ভোগান্তি, তারা বিভিন্ন ভাবে দেশ প্রবাসে অনেকভাবে তারা ভোগান্তিতে পড়ে। সেই প্রবাসীদের জন্য যথেষ্ট চিন্তা চেতনা নিয়ে তাদের স্বাবলম্বী হওয়া থেকে শুরু করে তাদের প্রতি সম্মান প্রদর্শন, এবং এই দেশের মানুষ দিনে এনে দিনে খায় যে সেও যে দেশের মানুষ, তার মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য, চা শ্রমিকরাও যে মানুষ, তাদের আত্মসামাজিক মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য, মা বোনরা যে আমাদের মা, তাদের সামাজিক মূল্যবোধ ফিরিয়ে দেওয়ার জন্য, ব্যবসায়ীরা যে আমাদের অহংকার, ব্যবসায়ীদেরকে চাঁদাবাজদের কবল থেকে মুক্ত করার জন্য। এবং রাতের বেলা আপনারা চলাফেরা করুন, বিভিন্ন জায়গায় ডাকাতি হয়, সেই আপনাকে রাস্তায় নিরাপদ জীবনযাত্রার মানকে টেকসই করার জন্য আমাদেরকে মোমবাতি প্রতীকে আপনার মহামূল্যবান ভোট দিবেন। আমি আপনাদেরকে বলছি, আপনারা সবাই চাতক পাখির মতো আমার কথা শুনছেন। আমি শুধু বলবো, 12 তারিখে নির্বাচন আসছে, আবার চলে যাবে। একই সঙ্গে চা খাবো, একই সঙ্গে বসে গল্প করব। কাহারো বাবা মারা গেলে, কোন আওয়ামী লীগ বিএনপি বুঝি না, যে কোনো দলের কেউ মারা গেলে সব দলের মানুষ গিয়ে জানাজায় শরীক হয়, মসজিদে সব দলের মানুষ গিয়ে নামাজে শরীক হয়। আমরা আবার তো এভাবেই চলবো। তাহলে নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের সহিংসতা যেন না হয়। আপনি যখন বলেন মোমবাতির এজেন্ট গেলে রক্তাক্ত করা হবে, আপনি যখন বলেন এজেন্ট করা হলে লিস্ট করা হবে, তালিকা দেওয়া হবে, মামলা করা হবে, হামলা করা হবে, আগেই যদি এইভাবে বলেন, তাহলে মানুষের আকাঙ্ক্ষা আপনি বিনষ্ট করছেন। জনতা কিন্তু এখন আগের মতো নেই। আপনি ছোটকে আদর করলে ছোট আপনাকে সম্মান করবে। আপনি যদি স্নেহ না করেন, কখনো কখনো ছোটরা আবার বিপরীতে চলে যায়। আমি ইন্টারিম
থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত সকলকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলো আমি অবগত করিয়েছি। আপনাদেরকে বলবো, সুন্দর করে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনার কিছু করণীয় আছে। আপনারা নির্বাচনের আগের দিন রাতের বেলা কেন্দ্র পাহারা দিবেন। প্রস্তুত আছেন যুবক ভাইরা? হাত তুলে বলুন, প্রস্তুত আছেন যুবক ভাইরা আমার? এবং পরের দিন নির্বাচনে আপনারা কেন্দ্রে অবস্থান করবেন। ভোট দিয়ে আপনারা যাবেন না, থাকবেন। এজেন্ট যারা যাবেন প্রথম ঢুকে সিগনেচার করবেন না, একদম ফলাফল একবার জায়গা 5 বার গোনার পর আপনার ফলাফল আপনি বোঝার পর সিগনেচার করবেন। আজকে আসার সময় শুনেছি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে বলছে একটা পরিকল্পনার কথা, বলতেছে এবার নাকি যাওয়ার কেন্দ্রে ঢুকলি বলবে ভোট প্রকাশ্যে দাও, মোমবাতি দিয়ে দেওয়া যাবে না। এটা কি নির্বাচন? তো এটা আগে বললেই চলতো, এটা আগে বলে দিলেই চলতো যে আমার সাথে প্রতিপক্ষ হলে আমি নির্বাচন করব না, প্রয়োজনে 5 কোটি দিব, আমাকে এমনি দিয়ে দেন। যেহেতু নির্বাচন কমিশন একাধিক প্রার্থী প্রায় 9টা 10টা প্রার্থীকে যার যার প্রতীকে মনোনয়ন দিয়েছেন, প্রত্যেকে যার যার জায়গা থেকে ব্যালট যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য যার যার প্রচার প্রচারণা করতে যাচ্ছেন, সেই প্রত্যেকের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে 12 তারিখে যার যার সমর্থনকারী কেন্দ্র যাবে। সকলকে বলবো, কোন জোর জবরদস্তি নয়, যার যার ভোট তার পছন্দ মতো প্রার্থীকে দিবে, টেবিলই নয় কাপড় দিয়ে বেষ্টনী ভিতরে গিয়ে দিবে। অনুরোধ করে বলবো, এইরকম ভাবে সহিংসতার পথ বেছে নেবেন না। আপনারা আপনাদের প্রচার প্রসার করুন, আমরা আমাদের প্রচার প্রসার করব। দয়া করে অনুরোধ করে বলছি, আপনারা আপনার আপন সন্তানদের সাথে রাজনৈতিক প্রতিহিংসার জন্ম দিবেন না। শেষ কালাম, সবাই আমার জন্য দোয়া করবেন। 12 তারিখে আপনার মূল্যবান ভোট মোমবাতি প্রতীকে দিবেন। মা বোনদেরকে আমাদের সালাম দিবেন এবং আমার জন্য দোয়া করতে বলবেন।